হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে একটি থাম্বনেইল তৈরি করবেন। সো ভিউয়ার্স, এক্ষেত্রে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। তো ফার্স্টে আপনাকে একটি সফটওয়্যার প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সো ভিউয়ার্স, আমি আমার প্লে স্টোরে ক্লিক করে দিলাম। প্লে স্টোরে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এখানে লিখবেন, এখানে লিখে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে আমি পিক্সেল ল্যাব লিখে সার্চ করছিলাম। আপনারা লিখবেন পিক্সেল ল্যাব, লেখার পর সার্চ বাটনে ক্লিক করলে এখানে একটা লেখা চলে আসবে ইনস্টল অথবা ওপেন। যদি আপনার ফোনে থাকে তাহলে লেখা আসবে ওপেন, আর যদি ফোনে না থাকে তাহলে ইনস্টল লেখা আসবে। ইনস্টলে ক্লিক করে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। সো ভিউয়ার্স, আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। আমি এখানে ওপেনে ক্লিক করে ওপেন করে নিলাম সফটওয়্যারটি। ভিউয়ার্স, আমি আবারও বলছি, সফটওয়্যারটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব। ভিউয়ার্স, দেখুন এখানে একটা পেজ চলে আসছে। সো ভিউয়ার্স, এখন আপনাদেরকে একটি থাম্বনেইল তৈরি করার জন্য যা করতে হবে, ভিউয়ার্স এখানে দেখুন একটি থ্রি ডট একটি লেখা আছে, থ্রি ডটসে ক্লিক করুন। থ্রি ডটসে ক্লিক করার পরে ইমেজ সাইজ একটা লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক করুন। ইমেজ সাইজে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে লেখা আছে কাস্টম, কাস্টমে ক্লিক করুন। কাস্টমে ক্লিক করার পর ভিউয়ার্স লেখা আছে দেখুন ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইলে ক্লিক করে দেন। ইউটিউব ভিউয়ার্স চলে গেছে, আমি আবার দিতেছি। ইমেজ সাইজে দেওয়ার পর এখানে কাস্টমে যাওয়ার পর এই ইউটিউব থাম্বনেইলে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর ভিউয়ার্স একটি ইউটিউব থাম্বনেইলের জন্য একটি আদর্শ মাপ চলে আসছে। ভিউয়ার্স আগে থেকে একটা নিউ টেক্সট ছিল, ভিউয়ার্স এটি আমি ডিলিট করে দেব। এখানে ক্লিক করে এই ডিলিট বাটনে ক্লিক করে দিলে এটি ডিলিট হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এখান থেকে একটা কালার নিব। এখান থেকে পেজ থেকে ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে একটি পেজ নিলাম। পেজ নেওয়ার পর ভিউয়ার্স টিকে ক্লিক করে দিলাম। টিকে ক্লিক করার পর আমি পেজটির কালার নিতে চাই। ভিউয়ার্স এই যে কালার, এখান থেকে কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করার পর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি সাদা কালারটি নিতে চাই। সো ভিউয়ার্স আমি সাদা কালারটি নিলাম। সাদা কালার নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স এখানে আমি একটি টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য আমাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করার পর টেক্সটের মাঝখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টেক্সটটি চলে আসছে। এখানে আমি লিখব অনলাইন ডাটা ডাটা এন্ট্রি, ENTRY, অনলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি এখানে লিখলাম। লেখার পর ওকেতে ক্লিক করলাম। ভিউয়ার্স এখানে লেখাটা খুব ছোট দেখাচ্ছে। ভিউয়ার্স আমি এই এতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে ভিউয়ার্স লেখা আছে সাইজ, আমি সাইজে ক্লিক করে দিয়ে লেখাটা বড় করে নিলাম। লেখাটা বড় করার পর ভিউয়ার্স আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আমি কালার নিব। ভিউয়ার্স এখান থেকে আরেকটা ফাংশন, এই যে স্টাইলে নিয়ে যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আমি বোল্ড করে দেব। ভুল করে দিলাম ভিউয়ার্স। ভুল করার পরে এখান থেকে টিক মার্ক করে দিলাম। ভিউয়ার্স এখান থেকে আমি কালারিং করব লেখাটা। কালার করার জন্য এই কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর ভিউয়ার্স এইখান থেকে আমি এই যে গ্রেডিয়েন্টে যাব। ভিউয়ার্স গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমি এই কালারটা নিব। এই কালারটা নিয়ে এখানে ঠিক মতো মাপ মতো বসিয়ে দেব। সো ভিউয়ার্স আমি আরেকটা লেখা লিখতে চাই, এখানে আমি আবার ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স লেখাটিতে ডাবল ক্লিক করলে এখানে কিবোর্ড চলে আসবে। এখানে লিখব ওয়ার্ক, WORK, ওয়ার্ক। ওয়ার্ক লেখার পর ওকেতে ক্লিক করব। ভিউয়ার্স আমি এই লেখাটা ছোট হয়ে গেছে, এখান থেকে টান দিয়ে ধরে বড় করে এদিকে নিয়ে আসলাম। এদিকে নেওয়ার পর ভিউয়ার্স আমি লেখাটা বোল্ড করতে চাই, তো স্টাইল করতে চাই। স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করে লেখাটা বোল্ড করে দেব। বোল্ড করে দিয়ে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে কালারে যাব। কালারে যাওয়ার পরে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট থেকে এই কালারটি আমি চুজ করব। সো ভিউয়ার্স একটু বড় করে আমি লেখাটি সাইজ একটু বড় করতে চাই। এখান থেকে আমি সাইজে গিয়ে লেখাটা একটু বড় করে নেব। ভিউয়ার্স এখান থেকে এটা আমি একটু বড় করে নিলাম। বড় করে ঠিক এইখানে বসিয়ে দিলাম। সো ভিউয়ার্স এইখানে আমি আরেকটা জিনিস এড করতে চাই, সেটি হচ্ছে আমি আমার গ্যালারি থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করে এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আমি ডাটা এন্ট্রি বিষয়ে যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, একটি থাম্বনেইল তৈরি করছি, তো এখানে ডাটা এন্ট্রির একটি দিতে চাই আমি। এইখানে আমি কাইটটা সুডো কইরা এইখান থেকে একটু আমার মনের মতো যতটুকু প্রয়োজন সেটুকু আমি এইখান থেকে নিব। ভিউয়ার্স আপনারাও নিবেন। এই যে আমি নিলাম, এরপর এখানে টিকে ক্লিক করে দিলাম। টিকে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আমি ছোটো করলাম। ছোটো করে এইখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স একটু বড় করে
বসিয়ে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার ভিউয়ার্স এখন আমি আরেকটা লেখা লিখতে চাই, তো প্লাস আইকনে ক্লিক করে আমি টেক্সটে চলে গেলাম। টেক্সটে চলে যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে ডাবল ক্লিক করে আমি টেক্সটে লিখবো PER পার WEEK পার উইক 1500 1500 টাকা ভিউয়ার্স এখানে লিখলাম। লেখার পর আমি লেখাটার সাইজ একটু বড় করব। তো ভিউয়ার্স সাইজে ক্লিক করে লেখাটা একটু সাইজটা বড় করে নিলাম। সাইজটি বড় করার পর ভিউয়ার্স আমি লেখাটি কালার দেব। তো ভিউয়ার্স কালারে ক্লিক করে গ্রেডিয়েন্টে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স দেখুন আমার লেখাটি কালার চলে আসছে। সো ভিউয়ার্স এখানে থেকে আমি স্টাইলে গিয়ে লেখাটি ভুল করব। স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে লেখাটি ভুল করে দিলাম। সো ভিউয়ার্স টিক মার্কে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স এখানে আমি আমার একটা ছবি দিতে চাই। ছবি দেওয়ার জন্য যা করতে হবে, প্লাস আইকন আপনাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনাকে ফটোটা এড করতে হবে। সো ভিউয়ার্স আমি আমার গ্যালারি থেকে ফটোটা এড করব। গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে আমি আমার গ্যালারিটি ওপেন করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অ্যালবাম থেকে আমার এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজারে এইখানে এই ছবিটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে আমি ছবিটা কতটুকু নিতে চাই সেইটুকু আমি কাইটটা একটু ছোট করে নিতে চাই। ভিউয়ার্স এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স আমার ছবিটা চলে আসছে। এখানে ধরে আমি ছোট করব, ছবিটা ছোট করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলটি তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স আমার কাজ করা শেষ। আমি এখন থাম্বনেইলটি সেভ করতে চাই। সো এই যে একটা দেখছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স এখানে চলে আসছে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিকটি সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ছিল